আজকের ভিডিওটা শারমিন শিমু আপুকে নিয়ে। শারমিন শিমু আপু আমাকে কয়েকটা দিন আগে কমেন্ট করেছিল যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ইউটিউব চ্যানেল আমাদের থেকে কী ধরনের ভিডিও চায়। তো শারমিন আপু আমার এই ভিডিওতে একটা কমেন্ট করেছিল। তো ওই কমেন্টের মাধ্যমে শারমিন শিমু আপু আমাকে বলেছিল যে ওনার এই কমেন্টটা দিয়ে আমি একটা ভিডিও বানাই। তো অবশ্যই শারমিন শিমু আপু, আজকে আপনার কথা মতোই আপনার কমেন্টটা দিয়ে আজকে একটা ভিডিও আমি বানাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো অন্য দিনের মতো আজকেও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো গতকালকে দেখতে পেয়েছেন আমি কিন্তু সাগরপাড় গিয়েছিলাম। তো এই সাগরপাড়ের ভিডিও আপনাদের মাঝে আপলোড দিয়েছি। তো সবাই আমার ভিডিওটাকে অনেক অনেক পছন্দ করেছেন। তার মানে আপনারা আমার থেকে এই ধরনের ভিডিও চান। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা আপনাদের থেকে কেমন হয়েছে একটা গঠনমূলক কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গতকালকে যে ভিডিওটা আপনাদের মাঝে আমি আপলোড দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম সময়ে ভালোই ভিউ হয়েছে। তো সেদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল আমাদের থেকে কী ধরনের ভিডিও চায়, এরকম একটা ভিডিও আমি বানিয়েছিলাম। তো এর মাঝে শারমিন শিমু আপু আমাকে একটা গঠনমূলক কমেন্ট করেছেন। তো এই গঠনমূলক কমেন্টটা হচ্ছে আপু আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন। আপু, শারমিন শিমু আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু আপনি তো আগে রান্নার ভিডিও ছাড়তেন, তো সেটাই ভিউ হয় না দেখে এখন আপনি অন্যভাবে ভিডিও ছাড়ছেন, সেগুলোর ভিউ হচ্ছে। তো ইউটিউব চ্যানেল আমার থেকে কী ধরনের ভিডিও চায় আমি কিভাবে বুঝবো? আপনি যদি এই এই কমেন্টটা দিয়ে একটা ভিডিও বানান তাহলে আমি বুঝতে পারবো। তো শারমিন শিমু আপু আমাকে এরকম কমেন্ট করেছেন। তা আজকের ভিডিও কিন্তু আপুকে নিয়ে। আপু আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। ফার্স্ট টাইম প্রথম থেকে বলছি, হয়তো আজকে আমি একটু এই বিষয় নিয়ে আমি আসবো, একটু পরে আসতেছি শারমিন শিমু আপুর কথাটা নিয়ে। তা তার আগে বলছি আজকে একটু অফিস থেকে এসেছি, মোটামুটি সময়ে হাতে নিয়ে এসেছি। অফিস থেকে এসে তাড়াতাড়ি নাস্তা করলাম, নাস্তা করে রান্নাবাড়া শেষ করলাম, ঘর পরিষ্কার করলাম, কিছু আমার কাপড় ছিল ধোয়ার প্রয়োজন, তো ওগুলো ধুলাম। তো ফ্রেশ হয়ে আজকে এখনও কিন্তু খাইনি, তো না খেয়েই কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড দিচ্ছি। তো হঠাৎ করে আমার চোখে পড়লো শারমিন শিমু আপুর কমেন্টটা। আমি প্রোফাইলে যারা যারা আমাকে গঠনমূলক কমেন্ট করেন তাদের প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু প্রোফাইলে স্ক্রিনশট দিয়ে রাখি। তো আজকে আপুর কমেন্টটা আমার হাতের কাছে পড়লো, তো ভাবলাম আজকে এটা নিয়ে একটা ভিডিও বানাই ফেলি। তো শারমিন শিমু আপু আমাকে যে প্রশ্নটা করেছিল সেটা আমি বলেছি আপনাদেরকে। তো শারমিন শিমু আপু, আপনি আমার ভিডিওটা শুনুন সম্পূর্ণ, তাহলে অভিজ্ঞতা বাড়বে। তো ফার্স্টে কিন্তু আমি রান্নার ভিডিওই ছেড়েছিলাম। তো রান্নার ভিডিও ছাড়তে ছাড়তে মনে হলো, তখন মানে আমার ইউটিউব চ্যানেলের বয়স খুব কম ছিল। আমি তখন বুঝতাম না যে আমি কিভাবে ভিডিও করলে ইউটিউব চ্যানেল আমার ভিডিওটা গ্রহণ করবে, এটা আমি বুঝিনি ফার্স্ট টাইম। তো আমি তো বোকার মতো শুধু ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিওই ছেড়ে যাচ্ছি, মানে যেদিন যে রান্না করব ওই ভিডিওটাই ছাড়ি। এখন দেখছি আমার ওই ধরনের ভিডিওতে তেমন ভিউ হয় না। তো ভিউ না হওয়ার ফলে তো আমার আপু, বড় আপু আমাকে বলেছিল যে এই ধরনের ভিডিও যে তুমি ছাড়ো, তো এটাতে ভিউ হয় না, তুমি অন্যরকম ভিডিও ছাড়ার চেষ্টা করো, দেখো তোমার ওই রকম ভিডিও হয় কি না। তা আমি কিন্তু এরপর থেকে সরাসরি যেদিন থেকে আপনাদের সাথে এইভাবে লাইভের মতো ভিডিও শুরু করেছি সেদিন থেকে আপনারা আমার প্রথম ভিডিওটা দেখলেই বুঝবেন, সেটা কিন্তু 8,800 ভিউ হয়ে গিয়েছে। তো আমার প্রথম ভিডিওটা আমি এইভাবে ছেড়েছিলাম, তো ওইটা অনেক ভিউ হয়েছে। তো আরেকদিন ছেড়েছিলাম ঘোরাঘুরির ভিডিও, তো এই ঘোরাঘুরির ভিডিওতেও কিন্তু ভিউ হয়েছে। তার মানে আমি এক রকম ভিডিও করে ইউটিউব চ্যানেলে ছেড়ে ট্রাই করেছি যে ওনারা আমার থেকে কী ধরনের ভিডিও চায়। তো এক পর্যায়ে
দেখতে পাচ্ছি যে আমি এই যে সরাসরি লাইভের মতো কথা বলছি আপনাদের সাথে, এই ধরনের ভিডিও আর ঘোরার ভিডিও আমার থেকে চায়, কারণ এই ভিডিওগুলো দর্শকের ভালো লাগে, এজন্য ভিউ হয়। তো এই ধরনের ভিডিওই কিন্তু আমি করার ফলে আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল শেয়ার করে দিয়েছে সবার মাঝে। তো একটা জিনিস ফলো করবেন, আপনার যে ভিডিও ভালো হবে সেটা কারোকেই বলতে হবে না, ইউটিউব চ্যানেলই আপনার ভিডিওটা দেখবে যে আপনার ভিডিওটা নিশ্চয়ই ভালো হয়েছে, সেটা শেয়ার করলে সবার মাঝে সেটা অনেক ভিউ হবে। তো এটা ভেবেই কিন্তু ইউটিউব চ্যানেল নিজেই শেয়ার করে দেয় সেই ভিডিওটা। তো শারমিন শিমু আপু এক ভিডিও ছাড়বেন না, তো এক ভিডিও কিন্তু সবাই পছন্দ করে না। ধরেন আপনি প্রতিদিনই গরুর গোস্ত দিয়ে ভাত খেলেন, তো গরুর গোস্ত দিয়ে খেতে খেতে ধরুন কোরবানি উপলক্ষে আমরা কোরবানি যখন সময় হয় তখন যখন আমরা গরুর গোস্ত দিয়ে ভাত খাই একটানা 7 দিন, মানে খেতে খেতে অতিষ্ঠ হয়ে যায়। এক পর্যায়ে আমরা কি খুঁজি, শাক খুঁজি, যে শাক ভর্তা এগুলো হলে একটু ভালো ভাত খেতে পারবো। তো ইউটিউব চ্যানেলে এরকম, বা আমাদের দর্শকরা যারা রয়েছেন পাবলিকরা, ওনারা কিন্তু এক ভিডিও পছন্দ করেন না, ওনারা চায় বিভিন্ন ভিডিও পছন্দ করে। তো শারমিন শিমু আপু আপনি এক এক দিন এক একটা ভিডিও আপলোড দিবেন, একদিন রান্নার ভিডিও আপলোড দিয়ে দেখবেন যে ওইটা আপনার দর্শক কেমন ভিডিওটা দেখেছে, বা কিভাবে দেখেছে, বা ভিউ কেমন হয়েছে, কমেন্ট কেমন হয়েছে, বা লাইক কেমন হয়েছে। এরপরে ছাড়বেন আপনি ঘোরার একটা ভিডিও, যে আপনি কোথাও ঘুরতে গেলেন সেই ভিডিওটা, তো দেখবেন ওইটাও কেমন ভিউ হচ্ছে। এরপর ছাড়বেন আপনার পারিবারিক ব্লগ, তো ওইটাই দেখবেন ওইটাই কেমন মানে ভিউ হয়েছে। এরকম এক এক দিন এক একটা ভিডিও ছেড়ে আপনি পরীক্ষা করবেন ইউটিউব চ্যানেল আপনার থেকে কী ধরনের ভিডিও চায়। তো যখন দেখবেন আপনি এই সবগুলো ভিডিওর ভিতর থেকে যেই ভিডিওটা ভালো ভিউ হয়েছে, তার মানে ইউটিউব চ্যানেল আপনার থেকেও ওই ধরনের ভিডিওই চাচ্ছে। তো ওই ধরনের ভিডিও করার চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনি সফল, আপনি ভাইরাল হবেন। কারণ আপনার দর্শকের মনের মতো হতে হবে। আমি এক পর্যায়ে আমি যখন ইউটিউব চ্যানেল নতুন চালাচ্ছিলাম তখন কিন্তু আমি ইউটিউব চ্যানেলের বিষয়ে কিছু বুঝতাম না, বা আমাকে নেট দুনিয়ায় ইউটিউব চ্যানেলে কিন্তু তেমন কেউই চিনত না নতুন অবস্থায়। তো এখন আস্তে আস্তে যখন বছর হয়ে এসেছে আমার ইউটিউব চ্যানেলের, তো এক পর্যায়ে এখন কিন্তু আমাকে অনেকেই চিনি ইউটিউবে, আপনারাও চিনেন সাধারণত, যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই আমাকে চিনেন। বা আমি একদিন যদি ভিডিও না ছাড়ি আপনারা কিন্তু বলতে পারেন যে আমি সেদিন ভিডিও ছাড়িনি। তো শারমিন শিমু আপু আজকের ভিডিওটা কিন্তু আপনাকে নিয়ে, তো জানি না আপনার মতামতটা এখানে কি জানাবেন। আশা করি আপনি আমার ফুল ভিডিও দেখেছেন বা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি, বা কেমন ভিডিও ছাড়লে আপনার ভিউ হবে। তো আশা করি প্রথম থেকে যারা যারা আমার সাথে রয়েছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করব, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন আমার নতুন ভিডিওর। তো জানাবেন আজকের ব্লগটা আপনাদের থেকে কেমন হয়েছে, আর একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে দেবেন, যে কমেন্টের মাধ্যমে আজকে শারমিন শিমু আপুকে যেমনটা আমি ওনার কমেন্টটা নিয়ে একটা সুন্দর ভিডিও বানিয়েছি, আগামীতে আপনার কমেন্টটা দিয়েও কিন্তু একটা সুন্দর ভিডিও আমি বানাতে পারবো। এর মাধ্যমে কিন্তু দর্শকরা আপনাকেও চিনবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।